আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার সাথে হুন্দারা বাইলা মাছের ঝোল। খুব সহজ আর সুস্বাদু একটা রেসিপি। শেষ পর্যন্ত দেখলে পুরো প্রক্রিয়াটা বুঝে যাবেন। এটি একটি সামুদ্রিক মাছ। এখন কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রং হয়ে যায়। এই মাছটা অসাধারণ একটা মজার মাছ। এই মাছের সবচেয়ে ভালো দিক হলো এটা খুব নরম আর কাঁটা তুলনামূলক কম। এই মাছটা আমরা ভাজা ছাড়াই রান্না করি, এতে করে মাছের আসল স্বাদটা আরও ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা আমি এখানে 1 চা চামচ করে ব্যবহার করেছি। এগুলোকে আমি এখন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। ভেজে যখন এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে আর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি অন্যান্য মশলাগুলোকে অ্যাড করে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর যখন আদা রসুন বাটাগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী আপনারা এখানে মরিচটা ইউজ করবেন। সব কিছু দিয়ে আমি আবার নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নিব খুব ভালো করে। দেখুন ঠিক এইভাবে ভালো করে নেড়েচেড়ে এগুলোকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে তেল ছেড়ে না আসবে, উপরের দিকে তেলটা না ভাসবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে মশলা কষানো হয়নি। ততক্ষণ পর্যন্তই আপনাকে মশলাটাকে কষাতে হবে। এর মাঝে আমি দিয়ে দিলাম মাছের মশলা। মাছের মশলা দিলে মাছটা খেতে অসাধারণ লাগে এবং মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে আবার ঢাকনা উল্টে আমি নেড়েচেড়ে দিয়েছি। এখন যখন তেলটা ভেসে আসবে তখন আমি তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। সবগুলো মাছ আমি খুব আস্তে আস্তে করে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে মাছটা খুব সাবধানে নাড়তে হবে যাতে একটা মাছও ভেঙে না যায়। আর এই মাছগুলো একদম নরম প্রকৃতির হয়, সেজন্য এগুলোকে সাবধানে নেড়েচেড়ে রান্না করতে হয়। খুব সাবধানে মশলার সাথে মাছগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব সাবধানেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে, যাতে প্রতিটা মাছের গায়ে মশলা লেগে যায়। এভাবে নেড়েচেড়ে আমি মাছগুলোকে 2-3 মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি। তারপর আবার নেড়েচেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। দেখুন এভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছি। যখন তেলটা উপরের দিকে একটু ভেসে যাবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। একেবারে কম সময় আমি এটা রেখেছিলাম। যদি বেশি সময় রাখেন তাহলে নিচে লেগে যাবে এবং নিচে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এখন আমি পানি দিয়ে দিয়েছি এর মধ্যে। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এভাবেই মাঝারি আছে মাছগুলোকে রান্না করতে হবে বেশ কিছু সময় নিয়ে। বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এগুলো খুব নরম মাছ। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলোকে এই পর্যায়ে দিলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলো দেশি টমেটো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। টমেটোর থেকেও কিছুটা পানি ছাড়বে। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবং টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ মাঝারি আছে রান্না করতে হবে মাছটা। ঠিক দেখুন এভাবে নেড়েচেড়ে দিতে হবে, চামচ দিয়ে বেশি নাড়া যাবে না। এই মাছটা খুব সেনসিটিভ, এটাকে ঠিক এইভাবে রান্না করতে হয়। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন, তাহলে এই মাছের আসল স্বাদটা পাবেন। দেখুন ঢাকনা দিয়ে আমি এটাকে এভাবেই দমে দমে রান্না করছি মাঝারি আছে। তেলটাও উপরের দিকে ভেসে গেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে। শেষ টাইমে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা যে কোনো তরকারি থেকে খুব ভালো একটা ফ্লেভার আনে। এটার ঘ্রাণেই আপনার মাছ থেকে বা সবজি থেকে একটা দেশি ফ্লেভার আসে। এই যে দেখুন এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে মাছটাকে তুলে ফেলবো। আর দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখুন, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। ধন্যবাদ।